200 গ্রাম বাদাম ঋতু আছে তেলে নিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে টাওতে হবে, না হয় পড়ে যেতে পারে। এখন এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একদম মিহি পেস্ট করতে হবে, এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ পেস্ট হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে রেডি করে নেব। এর জন্য আমি এখানে বড় সাইজের 4টা বেগুন নিয়েছি। একটু মোটা মোটা বেগুনগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এগুলোকে কেটে নেব। এগুলোকে দুপাশ থেকে কেটে নিয়েছি, একটু মোটা করেই কাটতে হবে। তখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ বেগুন অনেক সময় কষ থেকে যায়। তো এর জন্য এগুলোকে খুব ভালোভাবেই ধুয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে মশলা মেখে নেব। তো এর জন্য আমি একটি কড়াইয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এগুলোকে মিশিয়ে ভিতরে বেগুনগুলো দিয়ে এগুলোকে ঝাঁকিয়ে নিচ্ছি। আমি আমি হাতে লাগাইনি, আপনারা চাইলে হাত দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন। তো আমি এগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে এক পাশে রেখে আমি একটি কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। মৃদু আছে, এটাকে ভাজতে হবে, নয় পড়ে যেতে পারে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ লালচে হয়ে গেলেই উল্টে দিতে হবে, বেশি ভাজতে গেলে আবার পুড়ে যেতে পারে। এখন বেগুনগুলোকে আরো কিছুক্ষণ ঢেকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি। এবার দুপাশে ভাজা হয়েছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। বেগুনগুলোকে আলতো হাতে তুলে নিতে হবে, না হয় এগুলো ভেঙে যেতে পারে। যতগুলো বেগুন ছিল সবগুলোকে আমি সেম ভাবেই ভেজে নিয়েছি। এখন আমি বাকি রান্নাটাকে করে নেব। এর জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে আধা কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায়। এটাকে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন খাবারের টেস্ট ততটাই বেড়ে যাবে। তো এ পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরকম করে এটাকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করব সেই বাদাম বাটা। এখানে আমি সম্পূর্ণ বাদাম বাটাটাই দিয়ে দিয়েছি। তো আমি একবারে দেবো না, দুবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি বাদামটাকে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে এই মশলাটাকে কষানো হবে খাবারটার টেস্ট ততটাই বেড়ে যাবে। তাই আপনারা এখানে চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে। তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে তারপর এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, কারণ বাদাম যেহেতু তাই কড়াই লেগে যেতে পারে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেগুনটিও তো আগে থেকেই ভাজা, তাই এখানে বেশি পানির প্রয়োজন নেই। আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এটা ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আমার সব ভাজা বেগুনগুলোই এখন ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যখন বাসায় এটাকে তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে তৈরি করতে, না হয় আপনি নিজেই হয়তো ভালো পাবেন না। তো আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে মাঝারি আঁচে রান্না করে নিচ্ছি। ঝোলটা যখন টেনে এসেছে সে পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি। আপনারাও এটা দিতে চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আমার ঝোলটা যখন একদম গা মাখা হয়েছে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটা ভাত বা পোলাওয়ের সাথে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন, একদম জমে যাবে। এটা খেতে দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করবেন।